হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা যেমন জানি মার্কেটে নতুন কোনো জিনিস আসলে সেটাকে তার কম্পিটিটারসের সঙ্গে তুলনা অবশ্যই করা হয়। এখানে বাজাজ নতুন মশলা এনেছে, যেটা হলো পালসার NS 400Z। এবার এই বাইকটার প্রাইস রেঞ্জ 1.85 lakhs এক্স শোরুম। তো এই দামে অনেক 400cc বাইক তো আসেই না, কিন্তু অন্যান্য প্রাইস রেঞ্জে যে 300 to 400cc বাইক আছে তাদের সঙ্গে আমরা এটাকে কম্পেয়ার করব। আজকে আমরা কম্পেয়ার করতে চলেছি টিভিএস অ্যাপাচি RTR 310 এর সঙ্গে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো। চলো দেখা যাক প্রথমেই ইঞ্জিন স্পেসিফিকেশনসের ওপর। তো টিভিএস অ্যাপাচি RTR 310 এ আছে 312.12cc সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল DOHC রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন, যেটা 4 স্ট্রোকস এবং 4 ভ্যালভসের ইঞ্জিন, যেটা কাপেলড করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে। এবার এখানে রিভার্স ইনক্লাইন্ড কথাটার অর্থ হলো যে তোমরা যখন নর্মাল ইঞ্জিনে দেখবে ইঞ্জিন হেড যেটা সেটা সামনের দিকে ঝোঁকানো থাকে, এখানে ইঞ্জিন হেডটা পিছনের দিকে ঝোঁকানো আছে, যার জন্য বাইকের সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে এগিয়ে গেছে, যার জন্য বাইকের লম্বা সুইংগাম ওরা দিতে পেরেছে। লম্বা সুইংগামের জন্য বাইকের স্ট্রেট লাইন স্টেবিলিটি বেড়ে যায়, অথচ বাইকটার হুইল বেস কমে গেছে। অর্থাৎ তোমরা যখন বাইকটাকে ট্রাফিকে ম্যানুভার করবে তখন বাইকটার স্টেবিলিটিতে কোনো ইস্যু হবে না। এখানেই বাজাজ পালসারের কথা বলা হলে পালসারে আছে 373.3cc লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটাও 4 স্ট্রোক এবং 4 ভ্যালভসের ইঞ্জিন কাপেলড করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে। কিন্তু এখানে ইঞ্জিনটা নর্মাল ইঞ্জিন, মানে ফরওয়ার্ড ইনক্লাইন্ড বা নর্মাল, যেটা তোমার খুশি সেটা ভাববে। এখানে হুইল বেসটা ছোট, অর্থাৎ সুইংগার্মের লেন্থটাই ছোট করা হয়েছে, অর্থাৎ স্ট্রেট লাইন স্টেবিলিটি কম পাবে, কিন্তু ট্রাফিক টু ট্রাফিকে ভালো ম্যানুভারেবিলিটি পাবে। এবার পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার্সের কথা যদি বলা হয়, অ্যাপাচিতে তোমরা পাওয়ার পাচ্ছ 35 bhp এবং 28 nms টর্ক, আর পালসারে সেখানে পাচ্ছ 40 bhp পাওয়ার 35 nms টর্ক। তো পাওয়ার অ্যান্ড টর্কে দুটোর বাইকের মধ্যে অনেকখানি তফাৎ আছে, মানে RTR এর পাওয়ার ফিগার আর NS এর টর্ক ফিগার সেম, তাহলে ভাবতে পারছো কতখানি ডিফারেন্স। কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে অতটা ডিফারেন্স কিন্তু আসবে না। টপ স্পিড যদি দেখো RTR এর 167 to 170 km/h, অথচ NS 400Z এর এখনও অবধি লোকজন এক্সপেক্ট করছে 170+ যাবেই। তো এখানে এতখানি ডিফারেন্স কেন হচ্ছে সেটার মেন রিজন হলো RTR এর ওয়েট কম, 169 কেজিজের ওয়েট, সেখানে NS 400 এর ওয়েট হলো 173 কেজি। পাওয়ার টু ওয়েট রেশিও অনেকখানি ভ্যারি করে যাচ্ছে দুটোর মধ্যে, যার জন্য পারফরমেন্সে এতখানি ডিফারেন্স। এবার মাইলেজের দিক দিয়ে যদি দেখো দুটোই 300 to 400cc ক্যাটাগরিতে আসে, তাহলে মাইলেজ এক্সপেক্ট করা যায় মোটামুটি 30 to 33 km/L। এবার দুটোর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে RTR এ আছে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক, আর NS 400 আছে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক। খুব একটা তফাৎ নয়, তোমাদের মোটামুটি 300 কিলোমিটারের রেঞ্জ পাবে, কিন্তু তার আগেই তোমাদের রিফিউল করে নিতে হবে অবশ্যই। এবার মিটার কনসোলের কথা বলা যাক। মিটার কনসোলের দিক দিয়ে অ্যাপাচি RTR 310 অনেক অ্যাডভান্সড NS 400Z এর থেকে। RTR এ আছে ফুললি কালার্ড 5.5 ইঞ্চেসের TFT মিটার কনসোল, যেটার মধ্যে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, তোমরা গোপ্রো সঙ্গে কানেক্ট করতে পারবে, তোমরা হেলমেটের সঙ্গে কানেক্ট করতে পারবে, মানে ইন্টারকম। তাছাড়াও ওই মিটারের মধ্যে অপশান আছে যে তোমরা তোমাদের 3টে ডকুমেন্ট সেভ করে রাখতে পারবে। এছাড়াও আরও অনেক ফিচার্স আছে যেগুলো এক্সপ্লেন করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, ফিচার শেষ হবে না মিটার কনসোলের। কিন্তু বাজাজ পালসারের মিটারে হচ্ছে খুবই বেসিক একটা মিটার আছে, যেখানে স্পিড দেখায়, মোডস দেখায় এবং RPM দেখায়, গিয়ার দেখায়, এই বেসিক কয়েকটা ফিচার, ফিউল লেভেল দেখায়। আর তার সঙ্গে একটা সাইডে ছোট্ট আছে যেটা কয়েকটা ফিচার্স টুইক করার জন্য আছে, তো ওটা অনেকটাই বেসিক অ্যাপাচির তুলনায়। এবার স্পেশাল ফিচার্সের কথা বলা যাক। স্পেশাল ফিচার্স বলতে গেলে RTR এ আছে অনেক ফিচার, যেমন ক্রুজ কন্ট্রোল। কোনো এই সিসি সেগমেন্টে কোনো বাইকে ক্রুজ কন্ট্রোল পাওয়া যায় না, শুধুমাত্র অ্যাপাচি RTR দিচ্ছে। তাছাড়া আছে কুইক শিফটার,
বাই ডাইরেকশনাল, মানে আপশিফট ডাউনশিফট দুটোই করতে পারবে ক্লাসলেস। তাছাড়া আছে ভেন্টিলেটেড সিটস, এটা তোমরা এক্সটার্নালি ডাইনামিক প্রো কিটের সঙ্গে পাবে, মানে হিটেড গরমকালে তোমরা সিট ঠান্ডা করতে পারবে আর শীতকালে সিট গরম করতে পারবে। এটা খুবই ইউনিক ফিচার যেটা প্রথমবার বাইকে কোনো ইন্ট্রোডিউস করা হয়েছে। তাছাড়াও আছে রাইডিং মোডস, যেগুলো পাওয়ার আর এবিএস দুটোই টুইক করে। রেন মোডে এবং আরবান মোড, এই দুটো মোড আছে যেখানে পাওয়ার পাওয়া যায় 27 বিএইচপি এবং 25 এনএমসের টর্ক। আর স্পোর্ট এবং ট্র্যাক মোড আছে যেখানে পাওয়া যায় পাওয়ার 35 বিএইচপি এবং 28 এনএমসের টর্ক, মানে ম্যাক্স আউট যেটা। আর তাছাড়া দুটো বাইকেই রাইড বাই ওয়্যার পাওয়া যায়। আর এনএসের যদি স্পেশাল ফিচার্সের কথা বলা হয় তাহলে সেটা খুবই লিমিটেড। পালসার এনএসে পাবে 4টে রাইডিং মোডস, রেন, রোড, অফরোড এবং স্পোর্ট। এই দুটোর মধ্যে খুব একটা যে পাওয়ার টুইক হয় সেরকম কিছুটা এখনও অবধি কেউ বলতে পারছে না। যতদূর মনে হয় N250-র মতোই এবিএস মোডসে টুইক করা হয়। এছাড়াও দুটো বাইকসই তোমরা পেয়ে যাবে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এবার বেসিক কিছু ডিফারেন্স যেগুলো না বললেই নয় সেগুলো নিয়ে বলা যাক, বা সিমিলারিটিসও আছে। যেমন লাইটস দুটোর মধ্যে ফুল এলইডি সেট আপ পাওয়া যাবে, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটার সব কিছু এলইডি পাবে দুটো বাইকেই। কিন্তু আরটিআরে একটা ফিচার আছে যার জন্য তোমরা যদি একটা সার্টেন স্পিড, ধরো 80-90 কিলোমিটার পার আওয়ারের যদি উপরে যাও তাহলে লাইটসগুলো বেশি গ্লো করতে থাকে। এটা অ্যাপাচির নিজস্ব ফিচার, RR310 RTR310 দুটোতেই পাওয়া যায়। তাছাড়াও সুইংগাম যদি বলা হয়, আরটিআরে পাবে অ্যালুমিনিয়াম সুইংগাম, কিন্তু এনএসএ দিয়েছে বক্স সেকশন সুইংগাম। কস্ট কাটিং কতখানি করেছে ভাবতে পারো। তাছাড়া ফ্রন্ট ফক্সের কথা যদি বলা হয়, আরটিআরে পাবে 41 mm ইউএসডি ফর্ক আর পালসারে পাবে 43 mm ইউএসডি ফর্ক। আর যদি তোমরা ডাইনামিক প্রো কিটের সঙ্গে যাও তাহলে আরটিআরে ইউএসডি ফর্কগুলো তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, কম্প্রেশন, রিবাউন্ড এবং প্রিলোড সব কটা। তাছাড়া ব্রেকিংয়ের যদি কথা বলা হয়, দুটো আরটিআরে আছে বাইব্রির ফ্লোটিং ডিস্ক ক্যালিপার, যেখানে NS400Zতে আছে নর্মাল গ্রেমিকার ক্যালিপার। তো ব্রেকিং পারফরমেন্সে অবভিয়াসলি ডিফারেন্স আসবে। আর রিয়ারে দুটোতেই আছে মোনোশক সাসপেনশন যেগুলো অ্যাডজাস্টেবল। আর দুটো বাইকের সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে টায়ার সাইজে। বাজাজ পালসারে ফ্রন্টে পাবে 100 সেকশনের টায়ার এবং পিছনে আছে 140 সেকশনের টায়ার, যেগুলো নর্মাল। পিছনের টায়ারটা রেডিয়াল কিন্তু সামনেরটা নন রেডিয়াল। সেখানে অ্যাপাচি RTR310-এ ফ্রন্টে পাবে 110 সেকশন রেডিয়াল টায়ার বাই মিশলিন রোড 5, আর রিয়ারে তো 150 সেকশনের রেডিয়াল টায়ার আছে, সেটাও মিশলিনের রোড 5 টায়ার। মানে কতখানি প্রিমিয়াম টায়ার ইউজ হয়েছে ভাবতে পারো। প্রিমিয়াম কস্ট টিভিএসরা এমনি এমনি করছে না, অনেক ফিচার্স দিয়েছে যার জন্য টিভিএসের এত প্রিমিয়াম কস্ট হচ্ছে। তো যদি তোমরা এই বাইকটার প্রাইস দেখো RTR310-এর, তাহলে সেটা শুরু হচ্ছে 2.85 lakhs এক্স শোরুম কলকাতা অ্যান্ড গোজ টিল 3.05 lakhs এক্স শোরুম কলকাতা। এবং তার সঙ্গে ডাইনামিক প্রো কিট যদি তোমরা অপ্ট করো তার জন্য এক্সট্রা তোমাদের পে করতে হবে। আর সেখানে পালসার NS400Z এর এক্স শোরুম প্রাইস এখন বলা হয়েছে 1.85 lakhs এক্স শোরুম। এটা ফিউচারে বাড়তেও পারে, নাও বাড়তে পারে। আর যদি সার্ভিস এক্সপিরিয়েন্সের কথা বলো, দুটো ব্র্যান্ডই সার্ভিস এক্সপিরিয়েন্সের জন্য খুব একটা ফেমাস নয়। কারোর 19-20-এর তফাৎ আছে, কিন্তু খুব যে কারোর ভালো খুব খারাপ এরকম কোনো ডিফারেন্স এখনও অবধি বলা যায় না। কাস্টমার্সদের রিভিউ সার্ভিস এক্সপিরিয়েন্স নিয়ে দুজনেরই অ্যাভারেজ টাইপের। এবার তোমাদের এরিয়াতে কার সার্ভিস এক্সপিরিয়েন্স ভালো সেটা অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করে বলতে পারো। এবার কনক্লুশনে আসা যাক যে তোমাদের জন্য কোন বাইকটা অ্যাকচুয়ালিতে নেওয়া উচিত হবে। যদি তোমরা চাও ফিচার লোডেড বাইক উইথ গুড পারফরমেন্স, তার সঙ্গে প্রিমিয়ামনেস চাও, তাহলে চোখ বন্ধ করে অ্যাপাচি RTR310-এর জন্য যেতে পারো। যদি তোমরা ওই বাইকটার, তাছাড়া RTR310-এর লুকসও NS400Z এর থেকে আমার মতে বেটার।
তোমাদের মতে RTR 310 ভালো দেখতে না NS400Z ভালো দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের বাজেট একদম টাইট থাকে, তোমরা কোনো ফ্যান্সি ফিচার্স চাও না, তোমরা খালি র পারফরমেন্স চাও, আর স্পেশালি একটা 400cc বাইক চাও একটা কম প্রাইস পয়েন্টে, তাহলে তোমরা অবশ্যই NS400Z এর দিকে যেতে পারো। কিন্তু কোয়ালিটি লেভেলস এখানে বাজাজের কম হবে কম্পেয়ার টু টিভিএস অ্যাপাচি। আর এখানে আর একটা কথা হচ্ছে ভাইব্রেশন, টিভিএস অ্যাপাচিতে ভাইব্রেশন বেশি আছে কম্পেয়ার টু বাজাজ পালসার NS400Z। কিন্তু এবার তোমরা বলো কমেন্টে যে তোমাদের কোন বাইকটা বেশি ভালো লেগেছে, বা তোমরা কোন বাইকটা কিনতে গেলে কোন বাইকটা কিনবে। আর এরকম আরও ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরপরে কোন এই সেগমেন্টের বাইকের সঙ্গে NS400Zকে কম্পেয়ার করা যায়, বা তো আরও অন্য কোনো কম্প্যারিজন যদি তোমরা চাও, অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমি 100% ট্রাই করছি কম্প্যারিজন ভিডিওস আনার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিও পছন্দ হলে লাইক করো, আর তোমাদের যা যা সাজেশনস আছে সেগুলো কমেন্টসে জানাও। টিল দেন, দিস ইজ আদিত্য প্রামাণিক সাইনিং অফ।